প্রত্যেকটি উদ্ভিদের জন্য কমন কিছু পোকা থাকে, যে পোকাগুলো ওই ক্ষেতের উদ্ভিদগুলোকেই শুধু আক্রমণ করে থাকে। কিন্তু এমন কিছু পোকাও রয়েছে আবার যেগুলো বেশ কিছু গাছে আক্রমণ করে থাকে। এরূপ একটি পোকা হচ্ছে মিলিবাগ বা ছাত্রা পোকা। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মিলিবাগ পোকা। এইটি হলো আপনার পেয়ারা গাছের পাতা, এখানে আক্রমণ করেছে মিলিবাগ। আবার এটা আম গাছের পাতা, এখানে আক্রমণ করেছে মিলিবাগ। আক্রমণ করলে তুলার মতো আঁশ দেখা যায়। অনেকে এই আক্রমণটাকে মনে করে ছত্রাকের আক্রমণ মনে করে অনেকে ভুল করে থাকে, কারণ এখানে পোকা সহজে দেখা যায় না। এই আঁশগুলোর ভিতরে এর যে লার্ভাটা রয়েছে বা নিমটা রয়েছে সেটা থাকে। আর পূর্ণাঙ্গ পোকাকে সহজে দেখা না যাওয়ার কারণে অনেকে এটা ছত্রাক বলে মনে করে, ফলে ভুলভাবে ট্রিটমেন্ট করে থাকে। এ পোকার আক্রমণ হলে তারা কচি পাতার ডগা, তারপরে পত্রকক্ষ, এমনকি ফলের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, ফলের গোড়ায় আক্রমণ করে থাকে, রস চুষে খায়। ফলে গাছ ক্রমশ দুর্বল হয়ে পড়ে, পাতা আস্তে আস্তে ঝলসে যাওয়ার পরে পাতা গাছ থেকে খসে পড়ে, ডাল শুকিয়ে মারা যায়। এরা শুধু নির্দিষ্ট গাছে নয়, ওই আশপাশে যত গাছ থাকে সেই গাছগুলোতে ছড়িয়ে পড়ে। আর এই পোকাটাকে আমাদের কোনোভাবে অবহেলা করা উচিত নয়, কারণ এই পোকা আক্রমণ হলে তুলার মতো আঁশ দিয়ে ভরে যায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মারাত্মকভাবে ব্যাহত হয়। আর এই পোকাটাকে আমাদের দমন করতে হবে। এই পোকাটাকে আমরা শুরুতেই যদি আক্রমণ করতে দেখি তাহলে হাত দিয়ে দমন করতে পারি। আমরা কেরোসিন বা পেট্রোলের মধ্যে নরম কাপড় বা তুলো যদি লাগাই, সেখানে তুলোর সাহায্যে তুলে নিতে পারি। আর খুব বেশি যদি ব্যাপকভাবে ক্ষেত আপনার আক্রান্ত হয়ে থাকে, আপনার গাছ ফসল আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি বিভিন্ন প্রকার গ্রুপের কীটনাশক রয়েছে, যেমন ডাইমিথয়েট, এসিফেট, কার্বোসালফান, তারপর ইমিডাক্লোপ্রিড, এগুলো দিয়ে আপনি কিন্তু সহজেই দমন করতে পারবেন।